নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা 25টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। হুমায়ুনের পাশে ভাইজান ওয়েসি, বঙ্গে জেইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মেমের। এবার বিজেপির ভোট শেয়ার 50% উপরে চলে যাবে, আত্মবিশ্বাসী শাহ। আপনি পর্দা দিতে চাইলে দিন, বিজেপি আনন্দপুর কাণ্ডে জড়িতদের খুঁজে খুঁজে জেলে পাঠাবে, মমতার উদ্দেশ্যে বললেন শাহ। হুমায়ুন সেলিমের হাত ধরাধরি প্রসঙ্গে ধীরে চলো নীতি কংগ্রেসের, জোট নিয়ে বার্তা প্রদেশ সভাপতির। দুর্নীতিকে সমর্থন না করলে এই 23 জনকে টিকিট দেবেন না, মমতাকে চ্যালেঞ্জ শাহর, পাল্টা জবাব অভিষেকের। আমি দুঃখিত, অনুতপ্ত, ভাগীরথী মন্তব্যের জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন। বেলডাঙ্গার ঘটনার জয়ী রেসপি বদল, মুর্শিদাবাদে কলকাতা রাজ্য পুলিশের উচ্চ স্তরে আরও বেশ কিছু রদবদল করল নবান্ন। আনন্দ মুহূর্তে ইমরান, বিয়ের রেজিস্ট্রি সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, আশঙ্কাজনক তরুণী। আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় কার? রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সিট গঠন পুলিশের। লাশের রাজনীতি বিজেপির, যত বড় শিল্পপতি হোক ছাড় পাবে না, আনন্দপুর কাণ্ডে শাহকে পাল্টা অভিষেক। শায়ককে গোমাংস পরিবেশন করা বেয়ারা গ্রেপ্তার, ক্ষমা চেয়েও মিলল না রেহাই। ভোটের আগে ফের রাজ্য পুলিশের রদবদল, মুর্শিদাবাদের এসপি সহ রাজ্য পুলিশের 27 আইপিএস বদলি। চলন্ত বাসের স্টিয়ারিং এর সমস্যা, বাইক আরোহীকে পিষে পোস্টে ধাক্কা, বাসের তীব্র উত্তেজনা হলদিয়ায়। কসবায় তৃণমূল কাউন্সিলরের আবাসনে 3টি বন্ধ ফ্ল্যাটে চুরি, গ্রিল ভেঙে ঢুকে টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরদিনই এসআইআর শুনানিতে উত্তেজনা, প্রাপ্তি স্বীকারের নথি না দেওয়ার অভিযোগে ক্ষোভ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অজিতের স্ত্রী সুনেত্রা, জানতেনই না, বিস্ফোরক দাবি শরদের। নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ, দিল্লি যাত্রার আগে জ্ঞানেশকে চিঠিতে চাপ বৃদ্ধি মমতার। মাধ্যমিকের দিনগুলোয় রাজ্য জুড়ে বিশেষ বাস, সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে চিন্তা শেষ। বিধ্বংসী ঈশানে কিউইদের বিরুদ্ধে শেষ ম্যাচেও জয় ভারতের, বিশ্বকাপের আগে চিন্তায় নাম, বোলিং বিভ্রাট। কোনো পুলিশের চিকিৎসা করব না মন্তব্যের পরে শোকজ সেই সরকারি ডাক্তারবাবুকে, দুদিনের মধ্যে জবাব তলব। তৃণমূলের থেকে কমিউনিস্টরা ভালো ছিল, শিলিগুড়িতে দাঁড়িয়ে সিপিএম এর প্রশংসা শাহের। ভোট আসলেই বাংলার কথা মনে পড়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে কটাক্ষ ব্রাত্তর। উত্তরবঙ্গ একাই বিজেপিতে 38 থেকে 46% পৌঁছে যাবে, বাণিজ্যগ্রায় মন্তব্য শাহের, বার্তা চিকেন স্নেক নিয়েও। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। আমি অনুতপ্ত, হিন্দুদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভোটের আগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন হুমায়ুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন দল জনতা উন্নয়ন পার্টির জনসমাবেশে হিন্দুদের কাছে করজোড়ে ক্ষমা চাইলেন হুমায়ুন কবির। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন ক্ষুরধার আক্রমণ। একের পর এক বিস্ফোরক দাবি করলেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে তিনি হিন্দুদের আঘাত করেছিলেন। 24 লোকসভা ভোটের আগে 70-30 মন্তব্যের জন্য শনিবার প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা, ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। 2024 রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুরে। এরপর সেখানে সভা করতে এসে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার মুখেই শোনা যায় উল্টো ঝুলিয়ে ঠিক করে দিতাম মন্তব্য। পরবর্তীতে সেই শক্তিপুরেই একটি সভায় হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে প্রথমে রাজ্য এবং পরে দেশ জুড়ে জোর বিতর্ক শুরু হয়। সেখানে তিনি বলেছিলেন, কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির 5 পা দেখেছ, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এখন সেই হিন্দুদের থেকেই ক্ষমা চেয়ে তিনি বললেন, আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে হিন্দুদের আঘাত করেছিলাম, তার জন্য আমি হিন্দুদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে কাউকে জেতানোর জন্য উস্কানিমূলক কথা বলবে না। আমি যে কথা বলেছিলাম তার জন্য অনেক কথা শুনতে হয়। উল্টে হুমায়ুনের সাফাই,
যোগী আদিত্যনাথ উল্টো করে ঝোলানোর কথা বলেছিলেন। আমি যোগী আদিত্যনাথের কথাই বলেছিলাম। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস এবং নতুন দল ঘোষণার আবহে তার পুরনো মন্তব্য আলোচনায় উঠে এসেছে। শনিবার রেজিনগরের সভা থেকে হুমায়ুন দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইউসুফ পাঠান হেরে যাচ্ছে, তুমি একটা কিছু করো। আর তারপরেই সক্রিয় হয়ে ওঠেন হুমায়ুন। তিনি বলেন, ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শোনে, তুমিই পারবে। ২৪-এর ভোটের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল হুমায়ুন কবিরের ভাগীরথী নিয়ে মন্তব্য। আর কয়েক মাস পরেই ২৬-এর বিধানসভার মাহরণ। আর এবার নিজের মন্তব্যের জন্যই ক্ষমা চেয়ে শুরুটা করলেন হুমায়ুন। দুর্নীতিকে সমর্থন না করলে এই ২৩ জনকে টিকিট দেবেন না, মমতাকে চ্যালেঞ্জ শাহর। পাল্টা জবাব অভিষেকের। চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন তাহলে এই ২৩ জনকে টিকিট দেবেন না। তাহলেই বোঝা যাবে যে আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। গতকাল শিলিগুড়ির সভা থেকে ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আগাগোড়া নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে একটাও নেই। মমতা দিদি বলেন, দুর্নীতি নেই। মমতা দিদি, আপনি দুর্নীতিকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ক্যাশ ফর কোয়ারি দুর্নীতি আপনার শাসনে হয়েছে। এসএসসি দুর্নীতি আপনার শাসনে, পুর নিগম দুর্নীতি, গরু পাচার, রেশন দুর্নীতি আপনার শাসনকালেই হয়েছে। ১০০ দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি আপনার সময় হয়েছে। ১০ লক্ষ কোটি টাকার দুর্নীতি আপনার সরকার করেছে। আর আপনি বলছেন দুর্নীতি নেই। সুর আরও চড়িয়ে তিনি বলেন, আপনার কত সঙ্গী দুর্নীতির অভিযোগে জেলে গেছেন। অনুব্রত মণ্ডল জেলে গেছেন, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিনহা, পরেশ পাল, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ, রজত মজুমদার, সোহরাব আলী, এরা কারা? আপনারই মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা। আজ উত্তরবঙ্গ থেকে মমতা দিদিকে চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন তাহলে এই ২৩ জনকে টিকিট দেবেন না। তাহলেই বোঝা যাবে যে আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। কিন্তু উনি দেবেন। কেন টিকিট দেবেন? এদের টিকিট না দিলে এরা ভাইপোর নাম বলে দেবে, তাই দেবেন। কিন্তু আপনারা চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত শাসন পাবে। তার বক্তব্যের পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেহেতু সামনে নির্বাচন রয়েছে তাই প্রতি মাসে একবার করে আসছেন উনি। নির্বাচনের পরে এদের টিকি খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত ১০ থেকে ১২ বছরে প্রতিটি জয়নিংয়ে এখানে বিরোধী দলনেতা, অসমে হেমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে। কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছেন। আমি তার নাম করব না, কিন্তু ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছেন তারা লোক হাসানোর জন্যই বলছেন। চলন্ত বাসে স্টিয়ারিং এর সমস্যা, বাইক আরোহীকে পিষে পোস্টে ধাক্কা, বাসের তীব্র উত্তেজনা হলদিয়ায়। চলন্ত বাসের স্টিয়ারিং এর সমস্যা, বাইকে ধাক্কা মেরে পোস্টে ধাক্কা, বাসের ঘটনাস্থলে মৃত্যু। বাইকে থাকা একই পরিবারের ৩ জনের। ঘটনায় গুরুতর জখম অন্তত ১০। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। শনিবার ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা থানার ঘোষের মোড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, যান এসডিপিও অরিন্দম অধিকারী। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, কুকড়াহাটিমুখী বাসটি দিন ১০টা ৪৫ নাগাদ দুর্ঘটনার মধ্যে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত বাসে স্টিয়ারিংয়ে বেশ কিছু সমস্যা হয়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে, এরপর রাস্তার পাশের একটি পোস্টে ধাক্কা মারে অভিশপ্ত বাসটি। বাইকে চালক সহ ৩ জন ছিলেন। কারো মাথাতেই হেলমেট ছিল না বলে দাবি স্থানীয়দের। ফলে বাসের ধাক্কায় একেবারে ছিটকে পড়েন বাইকে থাকা একই পরিবারের ৩ জন। জানা যায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত ৩ জনের নাম অরূপ মণ্ডল, প্রতিমা মণ্ডল এবং সুজিতা মণ্ডল। তাদের বাড়ি কৃষ্ণনগর থানার সুতাহাটা এলাকায়। ঘটনায় বাসে থাকা ১০ জন যাত্রীও গুরুতর আহত হন। ঘটনার পরেই স্থানীয় মানুষজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত গতির কারণে স্টিয়ারিং এর সমস্যা নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। হুমায়ুনের পাশে ভাইজান ওয়েসি, বঙ্গে জেইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমের। কানাঘুষো শোনাই যাচ্ছিল, কথাবার্তাও চলছিল, আর এবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণা করেই দিল আসাদুদ্দিন ওয়েসির মিম।
দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন। কটাক্ষ করে তার মন্তব্য, আরএসএস এর দুটি ফুল বিজেপি আর তৃণমূল। জোট পাকা হলেও আসন বন্টন নিয়ে এখনও দুপক্ষের মধ্যে আলোচনা হয়নি বলে খবর। তা এখনো বেশ কিছুটা সময়ের অপেক্ষা। সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে, সেলিম সাক্ষাৎ কি তাহলে জোটের দিকে এগোয়নি, নাকি এই সাক্ষাৎ নিয়ে অধীরের সমালোচনা সেলিম ডালিম হালিম যে খুশি জোট করুক সত্যি হয়ে দাঁড়াবে? তা অবশ্যই নজরে রাখার বিষয়। শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণা করিয়ে দিল আসাদুদ্দিন ওয়াইসির মিম। দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন। 2025 সালের ডিসেম্বরে নিজের নতুন রাজনৈতিক দল খোলার পর প্রথমে হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন 26-এর ভোটে 100-র কাছাকাছি আসনে লড়াই করবে তার দল। পরে ধীরে ধীরে সেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আরও হুঙ্কার দিয়ে হুমায়ুন 200-র কাছাকাছি আসনে লড়াইয়ের ঘোষণা করেন। আসাদুদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে জোটের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই মতোই ফেব্রুয়ারি ওয়াইসির সঙ্গে সাক্ষাৎ করতে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই শনিবারের সভায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জোটে শিলমোহর দিয়ে দিলেন। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে সোলাঙ্কির অভিযোগ, বিজেপিকে এ রাজ্যে নিয়ে এসেছেন মমতাই। আমাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে করতে হবে। সংখ্যালঘুরা ভেবেই নিয়েছে এবার ভোট দেব হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি এবং মিমকে। ওয়াকফ আইন থেকে এসআইআর নিয়ে মমতা বিরোধিতায় সোলাঙ্কি বলেন, মমতা যেটা বলেন তিনি তার উল্টোটা করেন। তিনি বলেছিলেন এ রাজ্যে ওয়াকফ এবং এসআইআর চালু হতে দেব না, তা সত্ত্বেও চালু হলো। বিজেপিকে আটকাতে 2021 সালে আমরা মমতাকে ভোট দিয়েছিলাম। দিদিকে বলি, আরএসএস এর দুটি ফুল বিজেপি আর তৃণমূল। এবার রাজ্যের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবার বিজেপির ভোট শেয়ার 50%-এর উপর চলে যাবে, আত্মবিশ্বাসী শাহ। আগেই বলেছিলেন সংখ্যা, তারপর বলেছিলেন 2/3। এবার একেবারে শতাংশের হিসেব কষে দিলেন। ব্যারাকপুরের সভা থেকে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ জানিয়ে দিলেন এবার বাংলায় বিজেপির সরকার তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা। মঞ্চ থেকেই বললেন 2026 তৃণমূলকে টাটা বাই বাই করার বছর। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির সরকার তৈরি হবে। 2024 সালে 39% ভোট পাওয়া গিয়েছিল। 2021 সালের বিধানসভায় 38% ভোট এসেছিল। 77টি আসন নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছিলেন। এখন 38% থেকে 45%-এর জাম্প দিতে হবে। মমতা দিদি, আপনি দেখবেন এবার বিজেপির ভোট শেয়ার 50%-এর উপর চলে যাবে। বাংলায় বিজেপির সরকার আসবে। লাগাতার সুর চড়ালেন তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগ নিয়েও। তোপের পর তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তীব্র কটাক্ষবাণ শানিয়ে বললেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি কোথায়? 1000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেই পড়ে না। অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, পশ্চিমবঙ্গের বেড়ে চলা অনুপ্রবেশ ইস্যু গোটা দেশের নিরাপত্তার বিষয় প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলার সরকার জমি না দেওয়ার বর্ডারে ফেন্সিংয়ের কাজ শেষ করা যাচ্ছে না বলেও ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন শাহ। কলকাতা হাইকোর্টের প্রসঙ্গ টেনে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের জায়গা দিচ্ছেন না বলে ফেন্সিংয়ের কাজ শেষ করা যাচ্ছে না। শেষে কলকাতা হাইকোর্টেও জমি দিতে বলেছে। মমতা জমি দিক আর না দিক, এপ্রিলে বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে পুরো কাজ শেষ করে দেবে। এটা বাংলার জনতার কাছে আমাদের প্রতিশ্রুতি। কেন্দ্রের নির্দেশে মুর্শিদাবাদে এনআইএ। বেলডাঙ্গার তাণ্ডবে কি ছিল দেশবিরোধী ইন্ধন? গত কয়েকদিন ধরে রণক্ষেত্র হয়ে ওঠা মুর্শিদাবাদের বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার সরাসরি ময়দানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর শনিবারই মুর্শিদাবাদ এসে পৌঁছয় এনআইএর একটি বিশেষ দল। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট নজিরবিহীন অশান্তির নেপথ্যে কোনো দেশবিরোধী শক্তি বা বৃহত্তর গভীর ষড়যন্ত্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখাই এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের মূল লক্ষ্য। সপ্তাহখানেক আগে ঝাড়খণ্ডে বেলডাঙ্গার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে বাঙালি হওয়ায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই খবর বেলডাঙ্গায় পৌঁছতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে রেল রোকো। বিক্ষোভকারীদের তাণ্ডবে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। বর্তমানে এনআইএ খতিয়ে দেখছে কেন সাধারণ বিক্ষোভ হঠাৎ করে চরম নৈরাজ্যের রূপ নিল। জাতীয় সড়কে অগ্নিসংযোগ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর বর্বরোচিত হামলার ধরন দেখে গোয়েন্দাদের অনুমান, এর পেছনে সুপরিকল্পিত কোনো উস্কানি থাকতে পারে। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় এক মিম নেতা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
রাজ্য পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও যে দ্রুততায় রেল এবং সড়কপথ অবরুদ্ধ করে জনজীবন বিপর্যস্ত করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। দেশবিরোধী কোনো শক্তির ইন্ধন ছাড়াই ধরনের সংগঠিত নৈরাজ্য সম্ভব কিনা তা জানতে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান এনআইএ আধিকারিকরা। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছেন। আনন্দপুর দুর্ঘটনায় দুর্নীতি তত্ত্ব শাহের, মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তৃণমূলকে আক্রমণ। ব্যারাকপুরের সভা থেকে আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মর্মান্তিক ঘটনার জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করলেন তিনি। প্রশ্ন তুললেন, এত মৃত্যু, এত মানুষ নিখোঁজ, তারপরেও কেন গ্রেপ্তার করা হলো না মোমো সংস্থার মালিককে? মৃতদের পরিবারকে শাহের আশ্বাস, ২৬শে বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবেই। ২৬কে পাখের চোখ করে বাংলায় প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি। বারবার বঙ্গ সফরে আসছেন মোদি থেকে শাহ। শুক্রবার রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলন করেন তিনি। সেখানে বক্তব্যের শুরুতেই আনন্দপুর ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি। এরপর চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে। অগ্নিকাণ্ডের জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করেন তিনি। এরপরই মোমো সংস্থার মালিককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন শাহ। বলেন, কেন মোমো সংস্থার মালিককে গ্রেপ্তার করা হলো না? সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে দেখা যাচ্ছে মোমো সংস্থার মালিককে। সেই প্রসঙ্গ তুলে এদিন শাহ বলেন, উনি কার সঙ্গে বিদেশ সফরে যান, সে কারণেই কি রাজ্য চুপ? এরপরেই তিনি প্রশ্ন তোলেন, যদি মৃতেরা অনুপ্রবেশকারী হলো তাহলেও কি আপনার ভূমিকা এরকমই হতো? এখানেই থামেননি শাহ, গোটা ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।